হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো সফেদ মুর্গ পোলাও বা সাদা মুর্গ পোলাও। তো চলুন দেখে নিই এই সাদা মুর্গ পোলাও বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস চিকেন। তো এখানে আমি 3টে চিকেনের লেগ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো চিকেনের বড় পিসও নিয়ে নিতে পারেন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু টক দই। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন একটু লবণ। এরপর আমি চিকেনটাকে ভালো করে এই মশলাগুলোর সাথে একটু ম্যারিনেট করে নেব। তো দেখুন, চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন একটু ঘি। এরপর যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রাখবো। গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি 3 মিনিটের মতন একটু চিকেনটাকে ভেজে নেব। 3 মিনিট পর আমি চিকেনটাকে উল্টে দেব। তো দেখুন, চিকেনের একটা সাইড লাল লাল মতন কালার চলে এসছে। আমি এরপর অপর সাইডটাও এইভাবে একটু ভেজে নিতে হবে, যাতে অপর সাইডেও একটু লাল লাল কালার চলে আসে। তো যতক্ষণ আমি চিকেনটাকে ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, চিকেনটা যখন লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি চিকেনটাকে যেই বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি একটু জল দিয়ে সেই জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর গ্রেভিটা একদম একটু কম যখন হয়ে আসবে তখন আমি চিকেনটাকে নামিয়ে দেব। এরপর আমি এই দিকে আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশি করে জল। জলটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 5-6টার মতন এলাচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে এরপর আমি জলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বাসমতি রাইস। তো এখানে আমি বাসমতি রাইসটাকে আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি রাইসটা দিয়ে এবার চালটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই রাইসটাকে আমি হাফ ফোটাবো, একদম পুরো হওয়াবো না। তো দেখুন, এখানে রাইসটা হাফ ফুটে গেছে। এরপর আমি রাইসটার থেকে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে দেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন একটু ঘি। ঘিটা দিয়ে এরপরে আমি যেই রাইসটাকে আমি নামিয়েছিলাম তার থেকে হাফ রাইস আমি এরকম কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দেব। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো চিকেনটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি চিকেনের যে গ্রেভিটা রয়েছে সেটা আমি সামান্য একটু ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। তারপরে আমি ওপর থেকে 1 চিমটির মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন জায়ফলের গুঁড়ো। তো এখানে কিন্তু জায়ফলটা একদম কম করে দিতে হবে। তারপরে আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু কেওড়া জল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি আর যে এক্সট্রা রাইসটা রয়েছে সেই রাইসটা এরপর আমি ওপর থেকে এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে। ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটা সেই গ্রেভিটা। এরপর আমি ওর ওপর থেকে আবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আমি জায়ফলের গুঁড়ো। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও একটু ঘি,
আর আমি দিয়ে দেবো ওর ওপর থেকে হাফ চামচের মতন একটু কেওড়া জল। কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওর ওপরে ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনার যে ছেদটা রয়েছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে এরপর আমি গ্যাসটাকে একদম কম করে দিয়ে 20 মিনিটের মতন একটু দম দিয়ে নিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এরপর আমি হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো এই যে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে সফেদ মুর্গ পোলাও বা সাদা মুর্গ পোলাও। তো রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।